গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে যে হোম পেজটা আমরা কী ধরনের রাখতে পারি সেটা দেখেছিলাম। অর্থাৎ আমরা আমাদের যে টেবিলটা ছিল, এই যে আমাদের যে টেবিলটা ছিল এখানে অ্যাকচুয়ালি এই যে ডিভিএমভিসির, হ্যাঁ, এই যে পোস্ট টেবিলটা আমাদের ছিল। তো আমরা কি করেছি, এখান থেকে কি এই ডাটা নিয়ে আসছি, তাই না? তো এখানে আমরা কি করেছি, কী ধরনের ক্যাটাগরি দিয়েছি। ধরুন আমরা যদি দেখি যে আমাদের ক্যাটাগরি টেবিলটা কী অবস্থা আছে, তো দেখা গেল যে 1 2 3 4 এই ধরনের আছে, তাই না? তো আমরা কি করি, ক্যাটাগরিগুলোকে চেঞ্জ করে দিই। সাপোজ এটাকে আমরা 3 করে দিই, তারপরে এটাকে আবার আমরা কি করে দিই, 4 করে দিই, হ্যাঁ। আমরা কি এরকম চেঞ্জ করে দিই, কারণ আমরা কি করবো, এগুলো ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব সামনে। তো ওকে ফাইন, তো আমরা কি করেছিলাম, এখান থেকে আমরা কি করেছিলাম, আমাদের কন্টেন্টগুলো আবার এখানে আমরা কি নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পর ধরুন আমরা কি কোন পেজে আমরা কাজ করেছিলাম, এই যে আমাদের কন্টেন্ট পেজের মধ্যে কাজ করেছিলাম এবং কি করেছিলাম দেখুন, এখানে পোস্ট ডিটেলস একটা ম্যাথড, আমার ইন্ডেক্স কন্ট্রোলারের, আমার এই যে ইন্ডেক্স কন্ট্রোলারের পোস্ট ডিটেলস একটা মেথডে আমি কি করেছিলাম, এই যে অ্যাকশন দিয়েছিলাম, কিন্তু এটা খালি। এখানে অ্যাকচুয়ালি কি হবে, তো এখানে আমি আবার আইডিটা লোড করেছিলাম, তাই না? তো অর্থাৎ এখানে দেখুন, এখানে যে আইডি দেখাচ্ছে 4 দেখাচ্ছে, তারপরে যে 3 দেখাচ্ছে, তারপর 2 দেখাচ্ছে। অর্থাৎ এখানে ক্লিক করার পর সে কি করবে, আর একটা পেজে যাবে এবং তার কি ডিটেলসটা দেখাবে। তো আমরা আজকে কি করব, এই ডিটেলস পেজটা তৈরি করব। তো তার জন্য ধরুন এখানে আমরা এরকম লিখতে পারি যে একটা পেজ আমরা তৈরি করে নিই। সাপোজ আমরা লিখি যে ডিটেলস, ডিটেলস, ওকে। তো ডিটেলস নামে আমরা কি করব, একটা পেজ তৈরি করব। তো ধরুন ডিটেলস নামে একটা পেজ তৈরি করব কোথায়, আমাদের ভিউতে, তাই না? তো আমি এটাকে কপি করলাম, তো কপি করে এই যে আমাদের এইখানে আমি লিখলাম যে ডিটেলস ডট পিএইচপি, ওকে। তো ডিটেলস ডট পিএইচপির মধ্যে কী হবে অ্যাকচুয়ালি, সাপোজ ধরুন আমি আমার যে কন্টেন্টটা ছিল, আমি কি করলাম, এই যে কন্টেন্টটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, ওকে। তো নিয়ে আসার পর এখন ধরুন এই যে আমার এগুলো, তো এগুলো তো আমার লাগছে না, শুধু সাপোজ আমার আর্টিকেল পর্যন্ত থাক। আর এখানে আমি লিখলাম যে পোস্ট ডিটেলস, জাস্ট আপনাদের বোঝার জন্য আমি কি পোস্ট ডিটেল লিখলাম। তো ওকে ফাইন, আমি এখানে কি করলাম, কিছু লিখলাম না। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম যে সাপোজ পোস্ট, জাস্ট এরকম দিলাম। তো এখন এই পেজটা আমি লোড করাবো। তো লোড করানোর জন্য আমাকে অবশ্যই যে হেডার ফুটার সাইড বার এগুলো কি সব কিছু আমাকে লোড করে নিতে হবে, তাই না? এই যে হেডার ফুটার যেগুলো আছে আমি কি করলাম, এগুলোকে লোড করে নিলাম, ওকে ফাইন। তো এখন ধরুন আমার পোস্ট ডিটেল মেথডে, আমার ইন্ডেক্স পেজের পোস্ট ডিটেল মেথডে আমি কি করব, আমি অ্যাক্সেস করব ইন্ডেক্স পেজের মধ্যে। আমি পোস্ট ডিটেলস যে মেথডে অ্যাক্সেস করলাম। তো এখানে দেখুন যে আমি কি করেছি, আমি এখানে এই যে পোস্টে আমি কি চলে আসছি, তাই না? এই যে পোস্ট ডিটেলস পেজে চলে আসছি। তো এখন এখানে যে কাজটি করতে হবে, আপনাকে এই পেজটা ডিজাইন করে নিতে হবে। সাপোজ ধরুন আমি এখানে হালকা একটু সিম্পলি ডিজাইন করে নিচ্ছি যে কোথায় কি থাকবে, ওকে। খুব সহজে দেখাচ্ছি। সাপোজ ধরুন আমি এর মধ্যে কি করলাম, একটা ডিপ নিলাম, তারপরে কি করলাম, এখানে আমি একটা ডিপ নিলাম, তারপরে একটা জাস্ট একটা কি ক্লাস নিলাম। তো ক্লাস দিলাম, সাপোজ আমি দিলাম যে ডিটেলস, হ্যাঁ, ডিটেলস একটা ক্লাস দিলাম। তো এই ক্লাসের মধ্যে অর্থাৎ আমার পোস্টের ডিটেলসটা কি হবে, এখানে আসবে। তো ডিটেলস নিলাম, তো ডিটেলস নেওয়ার পর ধরুন আমি এখানে টাইটেল নেব, তাই না? তো যেহেতু টাইটেল নিব, টাইটেলের সাথে আবার একটা ক্যাটাগরিও থাকবে এখানে, তাই না? তো আমি এখানে যে কাজটি করব, এখানে ধরুন আমি একটা ক্লাস নিলাম, সাপোজ টাইটেল নামে একটা ক্লাস দিলাম, টাইটেল নামে একটা ক্লাস দিলাম। এগুলো আমার চেয়ে আপনারা ভালো জানেন, অথবা প্রফেশনাল কাজ যখন করবেন তখন তো অবশ্যই নতুন টেমপ্লেট নিয়ে আপনি করবেন, তাই না? তো এইখানে ধরুন আমি H2 মধ্যে বা H3 যে কোনো একটা ট্যাগ দিয়ে আমি এখানে নিতে পারি। সাপোজ ধরুন আমি এখানে লিখলাম যে টাইটেল অফ দ্য পোস্ট, হ্যাঁ, টাইটেল অফ দ্য পোস্ট, পোস্টের টাইটেল হবে এখানে, ওকে। তো তারপরে আমি কি করব, এখানে আমি আমার ক্যাটাগরিটা শো করব, অর্থাৎ কোন ক্যাটাগরির পোস্ট আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন, তাই না? তো সাপোজ আমি লিখলাম যে ক্যাটাগরি, ক্যাটাগরি, তো ক্যাটাগরি লিখলাম। তো ক্যাটাগরির মধ্যে ধরুন এখানে যে কাজটি হবে, এখানে অ্যাকচুয়ালি এখানে আবার লিঙ্কিং হবে, হ্যাঁ। সাপোজ আমি এই ছুড়ে দিয়ে আমি কি করবো, অর্থাৎ এই ক্যাটাগরিতে ক্লিক করলে আবার কি হবে, এই ক্যাটাগরির সবগুলো পোস্ট আবার বের হবে, জাস্ট এরকম। সাপোজ আমি এখানে লিখলাম যে ক্যাটাগরি নেম, জাস্ট আমি এরকম দিয়ে রাখলাম, ওকে ফাইন। তো আমি এই অংশটা করতে পেরেছি। তো তারপর আমরা যে কাজটি করব, আমরা ডেসক্রিপশনের জন্য আমরা কি করব, আর একটা ডিপ নিয়ে নিব, ওকে। আমরা কি করলাম, ডিপ নিলাম একটা, যে ডিপ আমি নিলাম যে ক্লাস, সাপোজ আমি এখানে দিলাম যে ডিএসসি, ওকে। ডিএসসি বা ডেসক্রিপশন এই টাইপের কি করলাম, আমি এখানে একটা নিয়ে নিলাম। তো এর মধ্যে জাস্ট কি করব, আমরা পিটেক এর মধ্যে জাস্ট আমরা কিছু কন্টেন্ট এখন দিয়ে নিব, ওকে। তা সাপোজ আমি এখানে যে কাজটি করবো, আমি দিলাম যে আমি এরকম দিলাম যে হিয়ার উইল বি গো দ্য পোস্ট ডিটেলস,
ওকে, জাস্ট এরকম অনেকগুলো আসবে। ওকে, তো আমি একটা কাজ করি, আমি এটাকে কপি করি। ওকে, তো কপি করে আমি কি করলাম, অনেকগুলা করে নিলাম। সাপোজ ধরুন আমি এটাকে আবার কপি করছি, কপি করে কি করলাম, আমি অনেকগুলা দিয়ে নিলাম। ওকে ফাইন, তো দিয়ে নেওয়ার পর ধরুন আমি এটাকে রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার পর ধরুন এই যে এখানে ক্যাটাগরি নেমটা আসবে। তো এখানে হালকা একটা স্টাইল করে নিই এইগুলাতে, হ্যাঁ, যেমন আমাদের যে সিএসএসটা কোথায় রেখেছে অ্যাকচুয়ালি এই যে হেডারের মধ্যে। তো আপনারা এটা কি করতে পারেন, আপনারা অ্যাকচুয়ালি যে কাজটি করতে পারেন, এটাকে একটা সিএসএস ফোল্ডার তৈরি করে এখানে আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন। আমি লিঙ্ক আপ কীভাবে করতে হয় অলরেডি আপনাদেরকে শিখিয়েছি। হ্যাঁ, এই যে বেস ইউআরএল দিয়ে তারপর সিএসএস ফোল্ডার দেখিয়ে দেবেন, তারপর স্লেট দিয়ে আপনার সিএসএস ফাইলটা দেখিয়ে দেবেন। হ্যাঁ, তো ওকে ফাইন, আমি আর এগুলো নিয়ে কথা বলছি না, এগুলো অলরেডি আপনারা জানেন। তো আমার কন্টেন্ট লাগছে না, কন্টেন্ট এখন রিমুভ করে দিচ্ছি। তো এখন ধরুন এইখানে যে আমি যে সিএসএস গুলো নিয়েছি, হ্যাঁ, এই যে ডিটেলস আমি নিয়েছি, তাই না, আমি কি করব, এখানে আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। যে ডিটেলস নিলাম, ডিটেলস, তারপরে কি আছে, ডিটেলস এর পরে আছে টাইটেল, টাইটেলের মধ্যে এইচ টু আছে এবং পি আছে। ওকে ফাইন, আমি কি করলাম, টাইটেল দিলাম এখানে। তো টাইটেলের মধ্যে আবার কি আছে, এইচ টু আছে, আমি এইচ টু নিলাম এখানে। তারপরে আবার ধরুন টাইটেলের মধ্যে কি আছে, পি আছে, আমি পি নিলাম এখানে। তারপর কি আছে, তারপরে আছে কি আমাদের ডেসক্রিপশনের মধ্যে আবার পি আছে। ওকে, কোনো সমস্যা নেই, আমরা ডেসক্রিপশনটা নিলাম। তারপরে আবার ডেসক্রিপশনের মধ্যে কি আছে, ডেসক্রিপশনের মধ্যে পি আছে। ওকে, তো আমি কি করলাম, পিটাও নিলাম। ওকে, সেভ দিলাম। তো এখন জাস্ট আমি কি করব, এর মধ্যে আমি কিছু স্টাইল দেবো, যেমন আমার টাইটেলটা আছে এখানে, তাই না, এই যে টাইটেলটা অ্যাকচুয়ালি যে এখান থেকে এ পর্যন্ত পুরোটা টাইটেল। তো সাপোজ ধরুন আমি এখানে একটা বর্ডার বাটন দিয়ে দিই 1 পিক্সেল। সাপোজ আমি দিলাম যে বর্ডার, তারপরে বটম আমি এখানে দিলাম যে 1 পিক্সেল, তারপরে দিলাম যে ড্যাশ, সাপোজ ড্যাশ দিলাম, সাপোজ ধরুন আমি ডিডিডি দিলাম। ওকে, তারপরে এই যে এইচ টু, হ্যাঁ, এইচ টু একটা কি ডেফল একটা মার্জিন সে নিয়ে নেয়। আমি কি করব, এখানে এর মার্জিনটাকে আমি এখানে 0 করে দেবো। ওকে ফাইন, তারপর পিটা আছে যেটা, এই যে পিটা, হ্যাঁ, পিটাকে জাস্ট একটু ঠিকঠাক করে নেবো আমরা। তো পিটাকে জাস্ট যে কাজটি করতে পারি, পিটার মার্জিন, এটা একটা ডেফল মার্জিন নিয়ে নিই, আমি মার্জিন 0 করে দিলাম। আর এটার পেডিং করে দিলাম, সাপোজ উপরে নিচে 5 করে পাবে আর ডানে বামে 0 করে পাবে, জাস্ট এরকম করে দিলাম। ওকে ফাইন, তো আবার এখানে কি করলাম, এটাকে এই কাজটি করলাম। তারপরে ধরুন আবার আমার পি, এই যে ডেসক্রিপশনটা আছে, তাই না, তো ডেসক্রিপশনটাকে যে কাজটি করবো আমি, যেমন এটার লাইন হাইট একটা দিতে পারি। সাপোজ লাইন হাইট দিলাম 24 অথবা 25 পিক্সেল লাইন হাইট দিলাম। তারপরে যে টেক্সট এলাইন আমি এটা কি করে দেবো, জাস্টিফাই করে দেবো। তাহলে কি হবে, ডানে বামে নিয়ে নিবে। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর দেখুন এটা কত সুন্দরভাবে কি চলে আসছে, তাই না। তো আমরা কি করেছি এখানে, এটা যে কাজটি হবে, ধরুন এই যে আমাদের যে এমবিসি যে মেইন যে ফোল্ডারটা আছে, হ্যাঁ, এই যে মেইন যে ফোল্ডারটা আছে, তাই না। তো মেইন ফোল্ডারের মধ্যে এই যে দেখুন এখানে কার্সর রাখার পর এখানে কি দেখাচ্ছে, পোস্ট ডিটেলস /4 দেখাচ্ছে, পোস্ট ডিটেলস /3 দেখাচ্ছে। এই যে এখানে রাখলে অথবা এখানে রাখলে কি এর পাশে কিন্তু একটা আইডি দেখাচ্ছে, তাই না। তো এখন এই যে এগুলাতে ক্লিক করার পর সে তার নিজের, অর্থাৎ যেটাতে আপনি ক্লিক করছেন সেই পোস্টটা কি হবে এখানে আসবে, এবং সে যে ক্যাটাগরির সেই ওই ক্যাটাগরিটা কি করবে এখানে শো করবে। আবার এখানে কি হবে, যে ধরুন এটাতে ক্লিক করার পর এই ক্যাটাগরির সবগুলো আবার এখানে চলে আসবে। তো এই মেকানিজমটা আমরা তৈরি করব, এবং এই মেকানিজমটা তৈরি করার জন্য আমরা বেশ কিছু টেকনিক আছে এখানে, যেমন ধরুন আলাদা আলাদা কুইরি করে আপনি নিয়ে আসতে পারেন। আবার দেখা গেল যে জয়েনিং কুইরি করে আপনি নিয়ে আসতে পারেন, অর্থাৎ দুটা টেবিল থেকে আপনি জয়েন করে আপনি নিয়ে আসতে পারেন ডাটাটা। যেন আপনার দুটা টেবিল আছে, এখানে ধরুন ক্যাটাগরি টেবিল আছে, এখানে পোস্ট টেবিল আছে, আবার ক্যাটাগরি টেবিল আছে। তো দুটা টেবিলকে একসাথে জয়েন করে আপনাকে কি করতে হবে, ডাটাগুলো নিয়ে আসতে হবে। তো ওকে ফাইন, আমরা এটা পরবর্তী পর্বে দেখবো।